হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন বাদে আমি সুষমা তোমাদের সামনে চলে এলাম কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম, দেখো তোমরা বুঝতেই পারছো। কোথায় যাচ্ছি সেটা কিন্তু পরে বলবো, আগে তোমরা গেস করো কোথায় যেতে পারি। তো দেখো এখানে কিন্তু আমি ট্রেনে চলে এসেছি ভোরবেলা, এখন 5:30 বাজে। ঠিক আছে, ট্রেন থেকে দেখো নামলাম। আমার মায়ের অবস্থা প্রচণ্ড খারাপ, বেচারা এতক্ষণ ধরে ট্রেনে ছিল, এত সকাল সকাল। আর দিদি এদিকে লিফট খুঁজছে, যদি একটু লিফটে করে যাওয়া যায় খুব ভালো হয়, কেন আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি আর পুরো ফ্যামিলি আমরা ঘুরতে এসেছি। তো দেখো লিফটে কিন্তু পেলো না, তাই জন্য আমাদের সিঁড়ি করেই যেতে হবে। তো এখানে আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে গেলাম রুম খুঁজতে। রুমে তো থাকতে হবে আমাদেরকে। তো এখানে আমরা কথা বলছিলাম সবাই মিলে, এদিকে এত রোদ ধারণার বাইরে। এবার বুঝতে পারলে গাইজ আমরা কোথায় এসেছি? আমরা নবদ্বীপে এসেছি মায়াপুর যাব বলে। তো প্রথমে আমরা একটা দিন নবদ্বীপে স্টে করব। তো চলো রুমটা দেখিয়ে দিই। রুমটার দাম কিন্তু খুবই গাইজ পকেট ফ্রেন্ডলি। তোমাদেরকে রুমটা এই জন্যই দেখালাম যাতে যারা যারা নবদ্বীপে আসবে তোমাদের সুবিধা হবে। এটার নাম হচ্ছে বালাজি গেস্ট হাউস। ঠিক আছে, ডাবল বেডরুম আছে, দেখে নাও। পায়খানা বাথরুম প্লাস একটা কিচেনও দিয়েছে, যাদের রান্না করার ইচ্ছা আছে তারা এখানে এসে কিন্তু করতে পারবে। ঠিক আছে, এই রুমটা কিন্তু আমাদের 1800 টাকা পড়েছে। ডাবল বেডরুম প্লাস কিন্তু একটা সিঙ্গেল বেডরুম ওই পাশে দিয়েছিল, ওটা দেখানো হয়নি, বাট এরকমই কিন্তু বড় দিয়েছিল। এবার আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। খাবো, খেয়ে দিয়ে কিন্তু আমরা সাইট সিন করতে যাচ্ছি, কেন নবদ্বীপে এসেছি, না ঘুরতে বেরোলে হবে, রুমে বসে কি করব। তো আমরা সাথে সাথেই বেরিয়ে গেছি কিন্তু সাইট সিন করতে। দেখো ফার্স্টে একটু খেয়ে নেবো, তারপরে কিন্তু আমরা সাইট সিন করবো। আচ্ছা, তো এবার কিন্তু আমরা এখানে দেখো টোটো বুক করে নিয়েছিলাম, কেন কি অনেকজন রয়েছি আমরা। ঠিক আছে, পুরো ফ্যামিলি এসেছি। তো টোটো যদি বুক না করা হয় না, আমরা সাইট সিনটা এভাবে করতে পারবো না। তো দেখো এখানে কিন্তু সাইট সিন করতে প্রথমত একটা জায়গায় নিয়ে চলে এসেছে। এই জায়গাটার নাম হচ্ছে প্রতাপনগর। তো আশপাশের জায়গাটা তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর, যেটা আমি মুখে বলে তোমাদেরকে প্রকাশ করতে পারবো না। তো এরপর আমি যেটা দেখাতে চলেছি সেটা তো খুবই খুবই ভালো জিনিস, সেটা তোমরা দেখতে পারবে। বাট আগে তোমরা দেখে নাও, এখানে দেখো ফুলগুলো কি সুন্দর, দেখো শিব ঠাকুরটা দেখো কত বড়, জলটা এত পরিষ্কার না, তোমাদেরকে কি বলবো। দেন তোমাদেরকে আমি দেখাতে চলেছি যেটা আমি দেখাতে চাইছি, দেখো সেটা। দেখো এবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি রামশিলা। তো রামশিলা মানে তোমরা বুঝতেই পারছো, বাট হ্যাঁ আমি জানতাম না, বিকজ আমি ফার্স্ট টাইম দেখলাম। তো এখানে দেখতে পেলাম যে পাথরটা জলে ভাসছে ফ্রেন্ডস। তো আমি না দেখে অবাক হয়ে গেলাম, আমি দিদিকে বললাম যে দিদি আমি তো ফার্স্ট টাইম দেখেছি, আর তো আমি সেই জন্য অবাক হয়ে গেছি। তো তোমরা দেখো আমরা এখানে কয়েনও ফেললাম, দেখলাম যে হ্যাঁ সত্যি আওয়াজ হচ্ছে, ওটা পাথরই ভাসছে জলে। তো ওটা দেখার পর দেন তারপরে কিন্তু আমি তোমাদেরকে একটার পর একটা সমস্ত ভিডিও দিচ্ছি। আর আমি অনেক দিন বাদে যেহেতু ভিডিও করছি না, সত্যি কথা বলতে আমি মানে পুরো ভুলে গেছি সব কিছু। আর একটুখানি সবার সামনে ক্যামেরা ওপেন করতেও আমার লজ্জা লাগছে, তো সেই জন্য আমি ভয়েস ওভার তোমাদেরকে দিচ্ছি। তো দেখো এবার কিন্তু দেন আমরা চলে যাচ্ছি অন্য জায়গায়। এখানে কয়েকটা ফটো সব কিছু উঠিয়ে নেবো, তারপরে কিন্তু আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। আর আমার বোনকে দেখো, আমার বোনেরই তো মজা, ও ওর বোনের সাথে একদম খুব আনন্দ করছে, ওর তো ব্যাপারই আলাদা। তো দেন আমি কিন্তু চলে যাচ্ছি এবার। দেখো এখানে কত বড় একটা হাতি, এই হাতিটার সাথেও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর ফুলগুলো এত সুন্দর না, সত্যি কথা, বাট এখানে টাচ করতে দিচ্ছিল না বলে টাচ করতে পারছিলাম না। তারপরে কিন্তু আমরা চলে গেলাম নতুন একটা জায়গায়। এটা নিমাইয়ের জন্মস্থান, সত্যি হচ্ছি খুব সুন্দর। ভাই নিমাই জগন্নাথ দেখি। ও এটা কি? আচ্ছা, এটা মা তুলসী। প্রতিমাতার কোলে শুয়ে রয়েছে। তো এটা দেখো আমাদের সতী মা আছে। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিই একবার সামনে থেকে, তোমরা দেখো এত অপূর্ব লাগছে, মাকে দেখার মতো লাগছে। গোলাপি কালারের একটা শাড়ি পরে জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। তো এখানে মায়ের কোলে শুয়ে আছে মহাপ্রভু। তো তোমরা দেখো এখানে সব ওই যে মানে মানত করেছে না, কতজনে মানত করেছে দেখেছো। নেক্সট ভিডিওতে আমি বাকিটা তোমাদেরকে শেয়ার করছি, খুব সুন্দর আছে, তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে। তো তোমাদেরকে এটুকুনি বলবো, তোমরা প্লিজ সাথে থেকো, এতদিন বাদে তোমাদের কাছে এসেছি, প্লিজ একটু ভালোবাসা তোমরা দিও, লাইক কমেন্ট করে